গত রোববার মধ্যরাতে আফগানিস্তানের পূর্ব অঞ্চলের কুনারা প্রদেশের মানুষ যখন সারা দিনের ক্লান্তি শেষ করে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মাটির নিচ থেকে একটি বিকট শব্দ, আর এতেই কয়েক সেকেন্ডের মধ্যেই কেঁপে উঠল পুরো এলাকা। এক মুহূর্তের কম্পনে কেড়ে নিল শত শত মানুষের প্রাণ। ঘরবাড়ি ভেঙে যাওয়ার সাথে সাথে ভেঙে গেল হাজার হাজার স্বপ্ন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, গভীর রাতে যে কম্পনটি অনুভূত হয়েছে তার মাত্রা ছিল 6, যাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়ে থাকে। সংস্থাটি বলছে, যদিও এটি একটি অগভীর ভূমিকম্প, তবে এই ধরনের কম্পনের তীব্রতা মাটির উপরে পৌঁছায় খুবই দ্রুত গতিতে এবং বিধ্বংসী শক্তি নিয়ে, যার ফলাফল শত শত মানুষের প্রাণহানি। আফগানিস্তানের এই ভূমিকম্পে এখন পর্যন্ত 812 জনের বেশি মানুষের প্রাণ হারিয়েছে। এছাড়াও এখনও আহত এবং নিখোঁজের সংখ্যা দিনে দিনে বাড়ছে। পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়াতে শুধুমাত্র হেলিকপ্টার ছাড়া অন্য কোনোভাবে উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না, ফলে সেখানে দেখা দিয়েছে এক বড় ধরনের মানবিক বিপর্যয়। দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ও পাকিস্তান ভূতাত্ত্বিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, যা নিয়মিতভাবে ভূমিকম্পের কারণ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের এই ভূমিকম্প কি বাংলাদেশের জন্য বড় একটি সতর্ক বার্তা নয়? বিশেষজ্ঞরা বলছেন, ভূতাত্ত্বিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ এবং বড় মাত্রায় ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এছাড়া আরও যে সকল কারণে ঝুঁকি রয়েছে তা হচ্ছে দুর্বল অবকাঠামো, দেশে ভূমিকম্প প্রতিরোধ ভবন তৈরি এবং ঝুঁকিপূর্ণ পুনর্ভবনগুলোর সংস্কারের অভাব রয়েছে। শহর এলাকার ঘনত্ব, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের মতো শহরগুলোতে ব্যাপক ঘনবসতি ও অপরিকল্পিত স্থাপনা বড় ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রযুক্তি ও গবেষণার অভাব রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, একটি বড় মাত্রার ভূমিকম্পে সারা দেশে কমপক্ষে 6,12,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। লক্ষাধিক পাকা ভবন, সেমি পাকা স্থাপনা, হাসপাতাল ও খাদ্য গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা ও দুর্বল অবকাঠামোর কারণে ধসে পড়া ভবন ও বন্যার মতো দুর্যোগও দেখা দিতে পারে। আর তাই বড় রকমের এই বিপর্যয় আসার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধ ভবন নির্মাণ করা, ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো জরুরিভাবে সংস্কার করা, বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা, ভূমিকম্প প্রস্তুত ও মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রযুক্তি ও অবকাঠামো গড়ে তোলা। তাই আফগানিস্তানের ভূমিকম্প আমাদের সামনে এক নগ্ন বাস্তবতা তুলে ধরেছে। প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ কতটা অসহায়, সেই রাতের মতোই যদি কোনো ভয়ঙ্কর কম্পন আমাদের ঢাকা শহর সহ দেশের ঘনবসতিপূর্ণ এলাকাকে কাঁপিয়ে তোলে, তবে কয়েক সেকেন্ডেই ধসে পড়তে পারে হাজার হাজার ভবন, নিভে যেতে পারে লক্ষাধিক প্রাণ, ভেঙে যেতে পারে আমাদের স্বপ্ন আর ভবিষ্যৎ। তাই প্রশ্ন একটাই, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আজই যদি ব্যবস্থা না নেই, কাল হয়তো আফগানিস্তানের মতোই কান্নার শব্দই ভরে উঠবে আমাদের শহর। সময় এখনই, প্রস্তুতি না হলে একদিন ইতিহাস শুধু আমাদের ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।